আজকে আমি বলে দিচ্ছি নাম্বার 8, মানে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে হয়েছে তাদের জন্য 2025 মঙ্গলের বছর কেমন যেতে পারে। দেখো 2024-এ তো তোমরা বুঝেই গেছো যে কোন মানুষ কিরকম হয় এবং কাদেরকে বিশ্বাস করা উচিত কাদেরকে করা উচিত নয়। মঙ্গলের বছরে কিন্তু তোমাদের সেই কথাগুলো মাথায় রেখে মানুষজনকে ভীষণ ওয়াইজলি চুজ করতে হবে। যে কোনো নতুন প্রজেক্ট, নতুন বিজনেস, নতুন জব শুরু করার জন্য খুব ভালো বছর। পুরনো সমস্ত বাজে অভ্যেস বাদ দিয়ে নিজেদেরকে নতুন করে এই বছরে গড়ে তোলো। শনি যেরকম ডিসিপ্লিন শেখায়, মঙ্গলের বছরেও যতটা তোমরা ডিসিপ্লিন থাকবে, অ্যাক্টিভ থাকবে, ল্যাথার্জি কম আসবে, হার্ড ওয়ার্ক করবে, তত বেশি সাকসেস তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাবে। ইনকাম গ্রোথের জন্য খুব ভালো বছর। তবে এই বছরে তোমরা কিন্তু তোমাদের পার্সোনাল রিলেশনশিপসে টাইম দিতে পারবে না বিজি থাকার কারণে, যেই কারণে অন্য কোনো রিজনের জন্য নয়, শুধু টাইম ইস্যুর কারণে রিলেশনশিপস কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যস্ততার মধ্যেও নিজের আপনজনদেরকে টাইম দেওয়ার সময় কিন্তু তোমাদেরকে বের করে নিতে হবে, নাহলে মিসকমিউনিকেশন আর মিসআন্ডারস্ট্যান্ডিংস বাড়তে পারে। রেগুলার হনুমান চালিসা অবশ্যই চ্যান্ট করবে স্নান করে উঠে। আর নেক্সট রিলে আমি নাম্বার 9 নিয়ে বলে দেবো, তার জন্য পেজটা লাইক আর ফলো করতে ভুলবে না। এই রিলটা নাম্বার 8 এর সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। ভালো